বলা সম্ভব না। তার জন্য বর্ষিয়ান সুবক্তা, অত্যন্ত সুবক্তা চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজ্য কংগ্রেস কিভাবে বিষয়টাকে দেখবে এটাও একটা জায়গাটাও নিশ্চিতভাবে মাথায় রাখবেন। এই বিষয়ে কি হতে চলেছে আসলে? দেখো, কি হতে চলেছে এটা দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন কি হতে চলেছে, আর এক কংগ্রেস সার্বিকভাবে কি ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। আজকের অনুষ্ঠানের আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় কংগ্রেস, তার ভূমিকা সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে নয়। আসল ভূমিকা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন। আর তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বিপন্ন মানে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের আধিপত্য যেটা একটি জায়গাতেই, সেখানেই বিপন্ন। সুতরাং তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় অস্তিত্ব বিপন্ন মানেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সার্বিক অস্তিত্ব বিপন্ন। এখন আমার প্রশ্নটা অন্য জায়গায়। তুমি যে প্রসঙ্গটা এই মুহূর্তে তুললে, সূত্রের খবর সর্বভারতীয় সহসভাপতি হতে পারেন, কংগ্রেসের সাথে মার্চ করে যেতে পারেন, এই যদি সূত্রের খবর হয়ে থাকে, অসত্য নাও হতে পারে, খুব স্বাভাবিকভাবে বলি। ঘটনাচক্রে এটা প্রমাণ হচ্ছে যে এমন একটি পদ, যে পদটি কংগ্রেস কনস্টিটিউশনে কিন্তু স্বীকৃত নয়। অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট, অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ভাইস প্রেসিডেন্ট কংগ্রেস স্ট্রাকচারে স্বীকৃত নয়। কংগ্রেসের এটা আমরা একটা অনারারি পোস্ট বলি। ইনফ্যাক্ট এটা শুরু হয় 1985-86 অর্জুন সিংকে দিয়ে, সর্বভারতীয় সহসভাপতির পদ। আচ্ছা, পরে জিতেন্দ্র প্রসাদও আসেন, সিনিয়র জিতেন্দ্র প্রসাদও। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলতে পারি যে যদি কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী কংগ্রেসের কাছে সাহায্য চান বা সারেন্ডার করেন, ইন আ সেন্স, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব বিপন্নের কারণে এটা প্রমাণিত সত্য, কংগ্রেসের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আত্মসমর্পণ করতে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলার কংগ্রেস আলাদাভাবে কিছু দেখছে কিনা তা নয়, ভারতবর্ষের কংগ্রেস কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কখনো দলের সাথে মার্চ করতে বলেন, তাহলে এই প্রশ্নটা একই জায়গাতে থাকবে যে পশ্চিমবাংলায় কংগ্রেস ভেঙে 28 বছর আগে, অর্থাৎ 336 মাস আগে যে দলটি তৈরি হয়েছিল, আজকে 335 মাসের পরে, অর্থাৎ এই 35-36 এই এক মাসের মধ্যে দলের অবস্থা কোথায়, অর্থাৎ দলের অস্তিত্ব কোথায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বাংলার পক্ষ থেকে যে প্রসঙ্গগুলো বিশেষভাবে বলতে চাই, 15 বছর পশ্চিমবাংলার শাসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় বলে এসেছি, পশ্চিমবাংলায় যে দুর্নীতি, স্বজন পোষণ বা বিভিন্ন ক্ষেত্রে অনৈতিকতাগুলো ঘটেছে এবং তার সাথে বেকারিত্ব, বেকারদের বঞ্চিত করা ইত্যাদি যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের অবস্থান সেখান থেকে সরছে না কোনো অবস্থাতে। তার কারণ এটা একটা ঐতিহাসিক দলিল। ঠিক তেমনভাবে আমরা এই কথাটাও বলতে পারি যে আজকে পশ্চিমবাংলার যে অবস্থান কংগ্রেসের পক্ষ থেকে, তাতে একটা জিনিস আমরা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তৃণমূল কংগ্রেসের একটা বড় ব্যাপক একটা সংখ্যক বেরিয়ে গেছে, যারা পরিষদীয় এবং যারা সংসদীয় দলে আছেন। এখন প্রশ্নটা আরও গুরুতর, সেটা হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কংগ্রেসের সাথে মার্চ করার, ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই তথাকথিত তার সিম্বলে, তার মুখোবয়বকে ব্যবহার করে যারা জিতে এসছেন, তারা কিন্তু কোনো নির্দিষ্ট দল বা এজেন্সি বা সরকারের প্রচ্ছন্ন মদতে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে স্প্লিট করেছেন। যদি এই প্রসঙ্গে আসি, 80টা বিধায়ক, যেখানে 77টা বিধায়ক নিয়ে গত 21-এ নির্বাচনে বিজেপি ছিলেন মুখ্য প্রধান বিরোধী দল, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 80 জন বিধায়ক তো 3টে বেশি। তথাপি এটা ভাঙলো কেন, এটা একটা বড় প্রশ্ন। এবং কারা ভাঙলো, কেন ভাঙলো, সেটা আরেকটি প্রশ্ন। সবথেকে বৃহত্তর প্রশ্ন হচ্ছে অপোজিশন নিজেরা তো জিতে এসছেন। আমি বিশেষভাবে তোমাকে এই প্রসঙ্গে বলি, এখানে মূল কারণ নিহিত আছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সারেন্ডার করতে হয়েছে বা হচ্ছে, অ্যাটলিস্ট আপিল স্তরে। আমি এখনও স্বীকৃত খবর তোমাকে দিতে পারবো না। কিন্তু ঘটনাচক্রে যখন মধ্যপ্রদেশে কংগ্রেসকে ভাঙা হয়, তখন ছিল পাওয়ার টুয়ার্ডস গেম, কীভাবে পাওয়ারের দিকে এগোনো যায়। তখন ক্ষমতায় ছিলেন না এই বিজেপি বা তার দোসররা। ঠিক তেমনভাবে উদ্ধব ঠাকরের শিবসেনাকে ভাঙা হয় ঠিক একই কারণে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে 208টি সিট যারা ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে এসছেন,
তাদের অপোজিশন স্পেস অকুপাই করবার দরকার ছিল না, কিন্তু সেটা হয়েছে। আর সেটা আরও প্রাঞ্জলভাবে প্রমাণ হয়েছে যখন সংসদীয় দল ভেঙে বলা হলো আমরা কিন্তু এনডিএর স্নেহে বা এনডিএর লালন পালনে থাকতে চাই। ওদের থেকে বলা হলো মোদিজির নির্দেশ মেনে চলতে হবে। প্রশ্নটা এখানে কিচ্ছু বলার নেই, কারোরও কিছু বলার নেই, তার কারণ এনডিএতে যেতে পারে। কিন্তু বোঝা গেল যে তৃণমূল কংগ্রেসের আদপে যে চোরাবালির মধ্যে লুকিয়ে থাকা এই এতজন সদস্য যারা এতদিন পর্যন্ত সারা বাংলাতে একটা মাইটিনেস প্রমাণ করবার চেষ্টা করেছেন, তারা কতটা ব্যাকবোনলেস, শিরদাঁড়াহীন, সেটা প্রমাণ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে সারেন্ডার করতে হয়েছে, পুরো নাম্বার তার কাছে নেই। কংগ্রেস তার স্বকীয় ভূমিকাতে খুব স্বাভাবিক অর্থে সেইভাবে অ্যাকোমোডেট বহু মানুষকেই এর আগে করেছেন, এখন হয়তো করবেন আমি জানি না। কিন্তু একটা কথা বারবার আমি বলে দিতে পারি, এই দুর্দিনে যারা কংগ্রেসের সাথে থেকে কংগ্রেস প্রান্তিকভাবে কংগ্রেসকে সমর্থন করেছেন, কংগ্রেস কর্মী হিসেবে কাজ করেছেন, তৃণমূলের দ্বারা কংগ্রেসের বিভিন্ন কর্মীর দ্বারা আক্রান্ত হয়েছেন, শোষিত হয়েছেন, তাদের সেন্টিমেন্ট প্রদেশ কংগ্রেস, তাদের সিনিয়র নেতারা বিভিন্নভাবে কনসাল্টেড হয়েছেন কেন্দ্রীয় আমাদের নেতৃত্বের সাথে, এবং একটা রেজলিউশন আছেই, বারবার বলতে পারি, কংগ্রেস তার নিজের কর্মী, তার নিজের শক্তি নিয়ে কে দলে এলো দ্যাট ইজ সেকেন্ডারি, তাদের প্রায়োরিটির বাইরে নেই। 15 বছরের দুঃশাসন, সেই প্রসঙ্গ থাকবে। সারদা নারদা নিয়ে আমরা কথা বলেছি, সারদা নারদার কেস আমরা করেছি, আমরা তার উত্তর পাইনি। দীর্ঘকালীন বিজেপি সরকার কেন্দ্রে থাকা সত্ত্বেও আজকে বোঝা যাচ্ছে স্প্লিট হয়ে কে কার দিকে আছে। এরকম একটি জায়গাতে কিন্তু আমি বারবার বলছি, এই ওনাস কিন্তু নিতে হবে যারা এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিলেন, এই দুঃসহ সরকার চালিয়েছিলেন, তাদের কিন্তু এই ওনাস নিতে হবে, এবং বাস্তব ক্ষেত্রে এই ওনাসটা নিতে হবেই। একদম। আমি জানি না যে এটা অ্যাপিল স্তরে আছে বা কোন স্তরে আছে, যেটা চন্দনদা বললেন যে আমাকে